চলুন আজকে একটি রহস্যময়ী নারীর গল্প শোনাই। গল্পের নামটা হলো শেষ চালটা বাকি। ঢাকার এক শান্ত দুপুর, গরমে শহরটা ঝিমিয়ে পড়েছে। গুলশানের একটি বড় ব্যাংকে হঠাৎ করে ৩ জন মুখোশধারী ঢুকে পড়ে। একজন সিকিউরিটিকে কাবু করে আর একজন বন্দুক তাক করে সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বলে। পুরো ব্যাংক মুহূর্তেই স্তব্ধ। তাদের নেতার নাম ছিল শাহরিয়ার, একজন প্রাক্তন ব্যাংক অফিসার। তার মাথা ছিল ঠান্ডা, পরিকল্পনা নিখুঁত। এই ডাকাতিটা ছিল তার জীবনের শেষ খেলা। তারা কোনো বিশৃঙ্খলা না করে অত্যন্ত পেশাদারভাবে ভল্ট খুলে টাকা নেওয়া শুরু করল। শাহরিয়ার ব্যাংকের সিক্রেট কোড জানত, যেটা সাধারণ কেউ জানে না। এ থেকেই বোঝা যায় সে আগে এখানে কাজ করত। সিসিটিভির ফুটেজ মুছে দিল তারা। সবাইকে কিছুক্ষণ পর পুলিশের খবর দিতে বলল, যেন তারা নিরাপদে পালাতে পারে। সবই নিখুঁত চলছিল, কিন্তু হঠাৎ শাহরিয়ার লক্ষ্য করল এক কিশোর, রাফি, কাউন্টারের নিচ থেকে ভিডিও রেকর্ড করছে। সে এগিয়ে গেল তার দিকে, কিন্তু কিছু বলল না, শুধু একটা গোপন হাসি দিয়ে বলল, তুই অনেক সাহসী। এটা বলে নিজের এক মোবাইল ফোনটা রাফির হাতে দিয়ে দিল। এরপর ডাকাতরা বেরিয়ে গেল নিখুঁতভাবে। পুলিশ এলে কাউকে কিছুই বোঝাতে পারল না। সব প্রমাণ মুছে টাকা গায়েব। কিন্তু গল্পের টুইস্ট আসল 1 সপ্তাহ পর। টেলিভিশনে একটি রিপোর্ট প্রচার হলো। এক সৎ ব্যাংক অফিসার শাহরিয়ারকে ব্যাংক দুর্নীতির অভিযোগে 5 বছর আগে চাকরি থেকে বের করে দিয়েছিল। প্রমাণ না থাকায় সে চুপ ছিল, কিন্তু এই ডাকাতির পর সে এমন কিছু তথ্য ছেড়ে গেল যা ব্যাংকের ভেতরের বিশাল অর্থ আত্মসাতের কাহিনী ফাঁস করে দেয়। রাফির মোবাইল ফোনে ছিল সেই সমস্ত গোপন ডকুমেন্টস, ভিডিও ও অডিও যা শাহরিয়ার রেখে গিয়েছিল। ডাকাতি ছিল আসলে একটি প্রতিশোধের খেলা, একটা সিস্টেম ভাঙার মিশন। শাহরিয়ার আর কখনো ধরা পড়েনি, কিন্তু শহরে তার নাম হয়ে গেল এক রহস্যময় নায়ক, যে সিস্টেমকে ঠকিয়ে নিজের নিয়মে খেলেছে।